আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম তার ভারত। কি দেশ? আমাদের সেইতে ওদের দেশটা বড় না ছোট? ওদের সোলজার বেশি না কম? ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই? সব কিছু ওদের আছে। ওদের পারমাণবিক অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, সৈন্য আছে, বিরাট একটা দেশ। কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে। এই জন্য প্রায় বলে, বারবার বলে, দিনাজপুর দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, চাঁপাইনবাবগঞ্জ দখল করে নেব। বলে না, বলে না, বলে না? কারণ সে গায়ের ক্ষমতা দেখায়, কিন্তু সে জানে না খোদার কসম বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তার মতন লোকের দখল করা সম্ভব নয়। যদি বলেন কেন, তোমার আছে অনেক বড় দেশ, অনেক মানুষ তোমার দেশে, কিন্তু একটা জিনিস ভারত শুনে রেখো, তোমার লোক যদি যুদ্ধ করতে মারা যায় সে যাবে আল্লাহর জাহান্নামে। আমার দেশের পারমাণবিক বোমা নাই, আমার দেশে সোলজার নাই, আমার দেশে মারণাস্ত্র নাই, কিন্তু আমার দেশের লোকদের আছে বুক ভরা ঈমান। আমার একজন কৃষক যদি রাজপথে মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে, আর তোমার দেশের একজন সেনাবাহিনী যুদ্ধ করতে মারা গেলে সে যাবে আল্লাহর জাহান্নামে। তারপরে ওই পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগানিস্তান, আর খোদ ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর। সবাই মিলে যদি একবার তাকবীর ধ্বনি দেয়, ভারতের মোদি শুনে রাখো, মুসলমানরা যদি একবার তাকবীর ধ্বনি তুলে উচ্চারণ করে নারায়ে তাকবীর স্লোগান দেয়, মোদির বাচ্চা মোদি দুটির গিরে দেওয়ার সময় পাবা না। মোদির সঙ্গে কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের। মোদি বলতেছে, শেখ হাসিনা আমার কাছে বহস করে পারিনি, লড়াই করে পারিনি, আর আপনি এত সাহস কোথার থেকে পাচ্ছেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, শেখ হাসিনা ছিল তো আপনার স্ত্রী, ওরে যা বুঝেছেন ও তাই করেছে, কিন্তু আমি তার আপনার ঘরের বউ না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলে? আমি তার আপনার ঘরের বউ না যে আপনি আমার যা বলবেন তাই শুনতে হবে। তখন বলতেছে, আমার দেশে 130 কোটি মানুষ বসবাস করে, আর আপনার মাত্র 18 কোটি, ঘটনাটা কি? ইউনূস সাহেব তখন বলতেছে, শেখ হাসিনা গর্ব করে বলেছিল তিনি ক্ষমতার থেকে নামবেন না। যখন পুলিশ ডিপার্টমেন্টের হেড যখন শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলতেছে, ম্যাডাম আর মনে হয় পারা সম্ভব নয়, শেখ হাসিনা তখন বলতেছে, বন্দুকের গুলি কি ফুরায় গেছে? তখন পুলিশ ডিপার্টমেন্টের হেড বলতেছে, ও প্রধানমন্ত্রী, পুলিশের গুলি ফুরায় যায়নি, তবে আমরা ময়দানে যদি একজনের গুলি করে মারি সেই জায়গায় আরো 4 জন এসে দাঁড়াইয়ে যায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? জোরে বলেন, কয়জন দাঁড়ায়? আর এখন আমি লক্ষ্য করতেছি আপনার সঙ্গে যুদ্ধ চলবে চলবে ভাব, যুদ্ধ শুরু হবে শুরু হবে ভাব, এমত অবস্থায় দেখতেছি একজন যদি মারা যায় সেই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। ভয় দেখায় লাভ নাই, বেশি বাকবাকুম করলে দুটির গিরে দেওয়ার সময় পাবা না। ভারত চিন্তা করতেছে এর সঙ্গে আর হবে না। ঘর সংসার করা যদি মজা না লাগে যে ভাই, তাহলে মুসির মেয়ের সঙ্গে ঘর সংসার করা যায় না। আর ঘর সংসার করে যদি মজা লাগে তাহলে রানীর সঙ্গে ঘর সংসার করে মজা পাওয়া যায়। কিন্তু এ চিন্তা করছি এদের দ্বারা এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না, কারণ আগের দ্বারা যা বলছে তাই শুনেছে। আমার ভাইয়েরা, তাহলে ওদের টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমাদের দেশের একজন ছিলেন, তার টার্গেট ছিল আমার ক্ষমতা চাই, যত মানুষ মরে মরুক, আমার কি চাই? এই বছর জোরে বলেন, আমার কি চাই? আরো জোরে বলেন, কি চাই? প্রথম দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। দ্বিতীয় দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। কয়েকদিনের মাথায় আবু সাইদ শাহাদাত বরণ করলো। ময়দান পরিষ্কার হওয়ার পথে পুলিশের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথা হচ্ছে,
বলতেছে ম্যাডাম আর মনে হয় পড়া গেল না, কয় গুলি চালা, যত লাশ পড়ে পড়ুক, আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেই হাজির, ওয়াকারুজ্জামান, ম্যাডাম সময় কিন্তু খুবই কম, তাড়াতাড়ি তৈরি হইতে হবে। বলো কি, এত বন্দুক, এত গুলি, এত সেনাবাহিনী, এত বিজিবি, এত র‍্যাব, তারপর আবার কুকুরের মতন পালাই যেতে, বলো কি? সেনাবাহিনীর প্রধান বলতেছে ম্যাডাম গোটা বাংলাদেশের সব জেলাতে পিঁপড়ার মতন লাইন দিছে, তারা সাবাক পর্যন্ত আইছে, ৪৫টা মিনিট কোন রকম পাওয়া যেতে পারে। ৪৫ মিনিটের ভিতরে টপলা টুপলি যদি না গোছান, আলু ভর্তা করে ফেলবে। তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন, আমার বিরিয়ানি। তখন নেত্রী যে রান্না করছিল ও বলছিল ম্যাডাম বিরিয়ানি আর কপালে নাই। তাহলে এর চাহিদা ছিল ক্ষমতা, ভারতের চাহিদা হলো দেশ দখল। পক্ষান্তরে আমার নবীর দিকে যান, আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন কোন মাসে? এই কথা বলেন, কথা বলেন, কোন মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি এসেছিলেন, রাতে না দিনে? এই কথা বলেন, রাতে না দিনে? তখন রাত নয়, দিনও নয়, রাত এখনো শেষ হয়ে যায়নি, সূর্যের মুখ এখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি। এমত অবস্থায় আমেনার ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, আল্লাহর নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেনার কুড়িয়ে ঘরে তিনি জন্ম নিলেন। আমেনা বলেছেন, নবীকে নিয়ে আমি যখন পেটে নিয়ে ঘুমাইতাম, রাতের বেলায় ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আকাশে তারা আর চাঁদ খেলা করতেছে। তার মানে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আকাশের তারা আর চাঁদ দেখা যেত। যে ঘরে শুয়ে, সেই ঘরে কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। ওই ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, সুবহানাল্লাহ বলেন। আমেনা বর্ণনা করেছেন, দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে পয়দা নিলেন আমার নবী। নবী যখন আসলেন, গোটা আরব দেশে একটা কম্পন সৃষ্টি হলো। নবীজি এসেছেন, অনেকে আনন্দ করলো। উম্মে হানির বাড়ি ছিল নবীজির বাড়ির পাশে। উম্মে হানি এসে দেখে আল্লাহর নবীর ঘরে, আমেনার ঘরে কোনো আলো নাই। ও ভাবিজান, নবীজি মোহাম্মদ জন্ম নিয়েছে, আলো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, উম্মে হানি বোন আমার ঘরে এমন একটা শিশু জন্ম নিল, তার আগমনে একটু আলো জ্বালাবো, এমন আলো লণ্ঠনে তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, দেওয়ার সাথে সাথে চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি চাঁদের মতন এই ফুটফুটে সন্তানটার গালে চুমা দিলাম। দুই গালে চুমা দিয়ে একটু আমার চোখ দিয়ে খেয়াল করে দেখি, ছোট্ট মুহাম্মাদের ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে জড়ে গালের ভিতরে চুমা দিয়ে বললাম, বাজার, জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে কি বলতেছ আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ও ভাতিজা, জন্মের পরে কি বলেছিলেন? নবীজি বলেছিলেন, ফুফি আম্মা, জন্মের পরে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত?
স্পষ্ট করে বলেন আপনারা কি সেই উম্মত? বাজারে যে লোকগুলো ঘুরতেছে ওরাও কি নবীর উম্মত? তাহলে ওরা যদি নবীর উম্মত হয়, নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, ওরা যদি নবীর উম্মত হয়, এখনো চার দোকানে কেন